রাত্রে ঘুমের মধ্যে ভাবছিলাম মনে মনে পাহাড়ে যাবো ঘোরাফেরা করার জন্য, পাহাড়টা একটু দেখে আসবো। কিন্তু ভাই পাহাড় এত পরিমাণ বড় হয়েছে যে পাহাড় মাঝে কোনোভাবে ওঠা ভাই সম্ভব না। কি বলেন? আরে ভাই কি বলি, মানে পাহাড় যত বড় হয়েছে এই পাহাড়ের মধ্যে কি ভাই ওটা কোনোভাবে সম্ভব? এই পাহাড়ের মধ্যে যদি কেউ উঠতে চায়, যদি একবার পড়ে যায় তাহলে তার জীবন শেষ। পাহাড় যে পরিমাণ বড় হয়েছে এই পাহাড়ের মধ্যে কত শ্রমিক কাজ করেছে। কারণ শ্রমিকরা যদি এই পাহাড়ের মধ্যে কাজ না করতেন তাহলে কিন্তু কোনো সময় এত বড় পাহাড় হতে পারতো না। কিছু মানুষ আছে। আচ্ছা আপু, আপনার এই পাহাড়ের পেছনে কতজন শ্রমিক কাজ করেছে? জানি না। আরে ভাই আপনি না জানলেও আমি জানি, কারণ এই পাহাড়ের পেছনে কিন্তু অনেক শ্রমিক কাজ করেছে। আর অনেক শ্রমিকে যখন কাজ করেছে তখন কিন্তু পাহাড়গুলো অনেক বড় হয়েছে। শ্রমিকরা যদি কাজ না করতো তাহলে কিন্তু এই পাহাড় এত বড় হতো না। সত্যি 100% সত্যি। কারণ শ্রমিকরা মন ইচ্ছা মধ্যে কাজ করতে পেরেছে, যার কারণে কিন্তু পাহাড়গুলো বড় হয়েছে। শ্রমিকরা মনোযোগ দিয়ে ভাই কাজ করেছে, মনোযোগ দিয়ে। আরে ভাই হাসতেছেন কেন? কারণ শ্রমিকরা যে পরিমাণ কাজ করেছে এটার পেছনে শ্রমিকরা এত পরিমাণ মেহনত করছে, আর এত পরিমাণ মেহনত করার কারণে কিন্তু পাহাড়গুলো অনেক বড় হয়েছে। আর এই পাহাড়ের মধ্যে যদি ভাই কেউ উঠতে চায় তাহলে কি ভাই কোনোভাবে সম্ভব? পাহাড়গুলো যেরকম ভাবে বড় হয়েছে, পাহাড় নিচে একদম সাগর হয়ে গিয়েছে। কারণ পাহাড় যদি বড় হতে হয় তাহলে কিন্তু সাগরটা বাড়া দিতে হবে। যদি সাগর বাড়া না দেয় তাহলে কিন্তু পাহাড় বড় হতে পারবে না। কারণ নিচতলা বাড়া দিয়েছে, যার কারণে উপরতলা অনেক বড় হয়েছে। নিচতলা যদি বাড়া না দিতেন তাহলে কিন্তু উপরতলা কোনোভাবে এত বড় হওয়া সম্ভব ছিল না। নিচতলা যে যত বেশি বাড়া দিয়ে উপরতলা কিন্তু তত বেশি সুন্দর হয়। আর নিচতলা আপু মন ইচ্ছে মতো বাড়া দিয়েছে, যার কারণে কিন্তু উপর পাহাড়টা অনেক বড় হয়েছে। আমি একটা কথা কোনোভাবে বুঝি না, আপু মনে এই পাহাড় নিয়ে আসলে চলাফেরা করে কেমন? আপু মনের কি কোনো দিনও কোনো কষ্ট হয় না? আরে ভাই আপনি ধমক দিচ্ছেন কেন? আমি কি আর খারাপ কোনো কিছু বলেছি? কারণ আপু মনি পাহাড়গুলো যেরকম ভাবে বড় করেছি, এই পাহাড় নিয়ে আসলে চলাফেরা করাটা তো একটা কষ্টের বিষয়। পাহাড় যদি বড় থাকে তাহলে কিন্তু মানুষের তাদের প্রতি একটু আকর্ষণ হয়। পাহাড় যত বেশি বড় হবে ততই কিন্তু মানুষের তাদের প্রতি আগ্রহ হবে। কত বড় হারামখোর। কারণ মানুষে তো অন্য কোনো কিছু দেখুক আর না দেখুক, দেখে কিন্তু শুধু একটা জিনিস, পাহাড়টা কত বড় হয়েছে। আর এই পাহাড়গুলো যখন সোশ্যাল মিডিয়াতে একটু নাড়াচাড়া দিই তখন কিন্তু টাকা বেশি ইনকাম করা যায়। একটা কথা আছে না, যত জাকি তত নাকি, যত বেশি নাড়াচাড়া দেওয়া যায় ততই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করা যায়। আর আপুমনি কিন্তু ঠিক এরকম ভাবে এই পাহাড়গুলি নিয়ে আসে আমাদেরকে দেখাচ্ছে। এখন আমার কথাটা হচ্ছে, আপুমনি আপনি যে এরকম ভাবে পাহাড় নিয়ে আসে ঘোরাফেরা করেন, আপনার কি মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ নাই? আরে না বেটা। আরে ভাই ঠিকই বলেছেন, তাদের মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ নাই। যদি তাদের মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ থাকতো তাহলে এত বড় পাহাড় হয়েছে তারা আবার কিরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে এসে মানুষদেরকে দেখায়। আসলে একটা কথা কি জানেন, যে যত বেশি দেখাতে পারে ততই কিন্তু টাকা ইনকাম হয়। না মানে পাহাড়গুলো যে যত বেশি দেখাতে পারে ততই কিন্তু টাকা ইনকাম করতে পারে। আপন এরকম ভাবে কিন্তু পাহাড়গুলো আমাদেরকে দেখাচ্ছে। আর যে পাহাড়গুলো দেখার পরে প্রত্যেকটা মানুষের বের হয়ে যায়, না মানে ভাই মুখ দেশের বমি বের হয়ে যায় আর কি। পাহাড়গুলো যেরকম ভাবে আমাদেরকে দেখাচ্ছে, দেখানোর পরে কিন্তু খাড়া হয়ে যায়, না মানে শরীরের লোম খাড়া যায় আর কি। আপন পাহাড়গুলো দেখছেন কত বড় হয়েছে। আর আপনি পাহাড়গুলো যেরকম ভাবে বড় করেছে, নিচের সাগরটা ঠিক এরকম ভাবে বড় হয়েছে, যার কারণে ওই জায়গার মধ্যে কিস্তি নিয়ে গেলেও কোনো দিন কোনো লাভ হবে না। কারণ যে জায়গার মধ্যে যে জিনিসটার দরকার ওই জায়গার মধ্যে এই জিনিসটাই দিতে হবে। এখন যদি আপনি সাগরের মধ্যে কিস্তি নিয়ে যান তাহলে কি ভাই কোনোভাবে সম্ভব হবে? কোনোভাবে সম্ভব হবে না। কারণ পাহাড় যেরকম ভাবে বড় হয়েছে, সাগরটা ঠিক এরকম ভাবে বড় হয়েছে, ওই জায়গার মধ্যে যেতে হবে জাহাজ নিয়ে। যদি সাগরের মধ্যে আপনি জাহাজ নিয়ে যান তাহলে কিন্তু একটা কোল কিনারা পাবেন। আপুমনি যেরকম ভাবে পাহাড়গুলো বড় করেছে, সাগরটা ঠিক এরকম ভাবে বড় হয়েছে, যার কারণে এই আপুমনির সাথে যে ভাই থাকতেছে সে কিন্তু কোনো কোল কিনারা পায় না। এখন হয়তো অনেকে এসে আমার কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন, ভাই এর পাহাড় এত বড় হয়েছে কিভাবে? ভাই আপনার যে প্রশ্ন এটা আমারও প্রশ্ন। কারণ আপুমনির এই পাহাড়ের পিছনে অনেক শ্রমিকের কাজ করতে পেরেছে, যার কারণে কিন্তু শ্রমিকটা অনেক ধন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কারণ শ্রমিকটা ভাই এত কষ্ট করেছে পাহাড়ের পিছনে। আমি একটা কথা কোনোভাবে বুঝি না, শ্রমিকদেরকে এরকম ভাবে দেয়া রাখলো কি করে? আর শ্রমিকটা যদি না দেয় তাহলে তো পাহাড়গুলো বড় হবে না। শ্রমিককে দিয়ে দিয়েছে, মনে হচ্ছে মতো কাজ করতে থাকো, কোনো ধরনের কোনো সমস্যা নেই। পাহাড় যত বড় হবে সোশ্যাল মিডিয়ার থেকে টাকা তত বেশি ইনকাম করা যাবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। যার কারণে কিন্তু আপুমনি একদম দিয়ে দিয়েছে পাহাড়গুলো বড় করার জন্য।
আচ্ছা আপনি আপনি যে এই পাহাড়গুলো এত বড় করেছেন, শ্রমিক পেলেন কোথায়? এইটা কোনো কথা? আসলে একটা কথা আছে না, রাস্তাঘাটে তো শ্রমিকের অভাব নাই, রাস্তাঘাটে শ্রমিকের কি আরো অভাব আছে ভাই? যে যে জায়গার মাঝে পেরেছে ওই জায়গার মধ্যে কি করেছে, সেরে দিয়েছে। না মানে কাজ সেরে দিয়েছে আর কি, হাতায় দিয়েছে একটু, আর হাতানোর কারণে কিন্তু এই জায়গার মধ্যে এত বড় হয়েছে পাহাড়গুলো। যদি ঠিক মতো না হাতাইতেন তাহলে কি আর পাহাড়গুলো তো বড় হতেন? ঠিক মতো হাতাইছে যার কারণে পাহাড়গুলো তো বড় হয়েছে। কারণ পাহাড় যত বেশি বড় হতে পারে সোশ্যাল মিডিয়া থেকে তত বেশি টাকা ইনকাম করতে পারে। পাহাড় যদি ছোট থাকে তাহলে কিন্তু টাকা ইনকাম করতে পারবে না। আর তাদের মা আত্মীয় স্বজন যারা আছে তারাও কিন্তু দিয়ে রেখেছে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করার জন্য পাহাড় দেখে আসি। কমেন্ট বক্সের মধ্যে গেলে শুধু মানুষ একটা কথাই বলে যে আপনি আপনার পাহাড়গুলো এত বড় করছেন কি করে, আপনার পাহাড়গুলো এত বড় হয়েছে যার কারণে কিন্তু আপনার উপর আমরা ক্রাশ খাইছি। আর আপন কিন্তু ঠিক এরকম ভাবে পাহাড়গুলো নিয়ে আসলে আমাদেরকে দেখাচ্ছে যে দেখো আমার পাহাড়গুলো কত বড় হয়েছে। এখন যদি তোমরা কেউ যদি আমার পাহাড়গুলো কেটে চাও তাহলে একটু চলে আসো। ভাই হাসতেছেন কেন? আমি কি আর খারাপ কোনো কিছু বলেছি? আমি কিন্তু খারাপ কোনো কিছু বলিনি, কারণ আপনি যেরকম ভাবে পাহাড়গুলো দেখাচ্ছে ওই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এখন এই ভিডিও বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।